হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেকটা স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো যেহেতু আজকে মনসা পুজো আছে, তো সেই কারণে আমি কালকে বাড়ি এসেছি। আর কালকে অনেকের বাড়িতেই রান্না পুজো হয়, যদিও আমাদের বাড়িতে রান্না পুজোটা নেই। আর আমি যেহেতু মানসিক করেছিলাম অনেক দিন আগে, তো সেই মানসিকটা পূর্ণ করতেই আজকে আমার উপোস করা। তো দেখো এখন সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে এখন মা আর আমি যাচ্ছি হচ্ছে বাজারে। অনেক কিছু কেনাকাটা মা আগে থেকেই করে রেখেছে, কারণ কি আমি আসতে পারিনি আগে, কালকেই আসলাম। তো এখনও অনেক কিছু কেনাকাটা বাকি আছে, যদিও জানো তো পুজোতে অনেক কিছু লাগে। তো যাবো এখন হচ্ছে বাজার করতে। তো চলো এখন বাজারে যাওয়া যাক। আর সারাদিন কী করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর রাতে যেহেতু পুজোটা হবে, রাতেও ভিডিও শেয়ার করব। পুরো ব্লগটা তোমরা দেখতে থাকবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যে মা আর আমি বেরিয়েছি। আমি যেহেতু আগে থেকে আসতে পারিনি, তার জন্য মা অনেকটাই বাজার এগিয়ে রেখেছিল। আর এই মনসা পুজোতে যেহেতু নতুন বস্ত্র পরে পুজো করতে হয়, সেহেতু প্রথমে চলে গেছিলাম আমার ব্লাউজ কিনতে বাকি ছিল, তো ব্লাউজের দোকানে ফার্স্টে আমি ব্লাউজ কেনাকাটা করে নিলাম। আগে যেহেতু মা শাড়ি, গামছা, পেটিকোট সবটাই কিনে রেখেছিল। তারপর চলে আসলাম ফলের দোকানে। দেখো এখান থেকে অনেক কিছুই ফল নিয়ে নিলাম। তারপর চলে যাব এখন হচ্ছে, আর যেহেতু মনসা পুজোতে ধুনো পোড়ানোর ব্যাপার থাকে, তো সেহেতু হচ্ছে ঝুড়িটা আমাকে নিতেই হতো। আর পাখাটা লাগবে, ঠাম্মা বলে দিয়েছিল সব কিছু। আর মায়ের জন্য আলতা, সিঁদুর, মোমবাতি, ধূপকাঠি যা যা বাকি ছিল সবটাই নিয়ে নিয়েছি। দেখো পুজো দিতে এসেছি, কতটা শুনতে পাচ্ছ জানি না। এই যে পুজো দিতে এসেছি এখন। আমাদের মা মনসা খুবই জাগ্রত, কারণ আমি ছোটবেলা থেকে মায়ের কাছে যতটা যা চেয়েছি মা আমার আশা ঠিকই পূর্ণ করেছে। ভক্তি ভরে চাইলে অবশ্যই ভগবান ভক্তের সাথে থাকে। আর আমাদের মা মনসা আমার খুবই কথা শোনে। আর আমি যেহেতু 2012-তে একটা মানসিক করেছিলাম, আর সেই মনের ইচ্ছাটা মা আমার 2023-এ পূর্ণ করেছে। তাই আজ আমি মাকে পুজো দিয়ে মানসিকটা পূর্ণ করলাম। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে মাকে আমি পুজো দিতে এসেছি। তো মায়ের সব থেকে প্রিয় জিনিস হচ্ছে দুধ কলা। তো দুধ কলা দিয়ে ফার্স্টে আমি পুজো দিয়ে নেব। তো দেখো মা ওদিকে সবটা গুছিয়ে দিচ্ছে, মা আর আমি দুজনেই এসেছি পুজো দিতে। আমাদের এখানে মা মনসার পুজোটা হয় মূলত ভাদ্র মাসের সংক্রান্তিতে। বেশিরভাগই মায়ের পুজোটা পড়ে 17ই সেপ্টেম্বর, আবার কোনো কোনো বছর 18ই সেপ্টেম্বরও পড়ে। মায়ের এই পুজোতে মূলত দণ্ডি কাটা, ধুনো পোড়ানো হয়ে থাকে। তো সবাই যে যেমনভাবে মানসিক করে সে সেমনভাবেই মায়ের পুজো করে। কেউ কেউ শুধুমাত্র দণ্ডি কাটে, ধুনো পোড়ায়, আবার কেউ কেউ গঙ্গা স্নান করে ধুনোও পোড়ায়। তো আমার যেহেতু মানসিক ছিল আমি গঙ্গা স্নান করে ধুনো পোড়াবো। তো দেখো ধুনোর সব কিছু নিয়ে আমি এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে পুজো করতে। ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে জয় মা মনসার জয়। দেখো গঙ্গা স্নান করতে যাবো বলে বসে আছি এখন, দেখা যাক। যেহেতু গঙ্গা স্নান করে সবাই চলে এসেছে, সেহেতু এখানে ধুনো জ্বালানো হবে বলে তো ধুনোর সব কিছু রেডি করা হচ্ছে। আর দেখো এখানে আমিও বসে পড়েছি, আর সবাই সবার মতো করে বসে পড়েছে। একে অপরের লাইন বাই লাইন বসতে হয়। ভালো চলেছে, লাইন থেকে শুরু করুন।
কমপ্লিট করে চলে এসেছি। এখন রাত্রি 12টা মতো বাজে, আর মা আমাকে এখানে খেতে দিয়ে দিয়েছে। দেখো এই যে সন্দেশ, আর এখানে হচ্ছে সাবু আর কলা। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।